আসলে শরীরে একটা সত্য কথা শোয়েন, সত্য কথা শরীরে এর ভিতরটাতে বার হয়ে আসছে। মিশাও দানাই না, কথাটা কিন্তু সত্য। একটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হচ্ছে, মুসনাদে আহমদের সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে দুটো মেয়ে আছে, কোন মেয়েটা আল্লাহর বেশি ওলি একটু বলে দেন, কোন তরিকা আমরা চলবো বলে দেন। একটা মেয়ে আছে তাসুমুল নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তাতাসাদ্দাকু বিল কাসীর, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, আর দান খয়রাত করে এলাকা ভরে দিছে। খুবই ভালো মেয়ে, একটাই শুধু দোষ আছে, জিভেটা খুব তিতে। মানুষের যখন রাগ করে, ঝগড়া করে, কথা কয়, কলিজা ছিঁড়ে ফেলে দেয়। আর একটা মেয়ে কোনো নকল নামাজই পড়ে না, কথা শুনছেন আমার কথা, শুধু ফরজ নামাজ পড়ে, শুধু ফরজ রোজা রাখে, নকল রোজা মুঠেও রাখে না, দান খয়রাত করে না বললেই চলে, এক পাশে এক মুষ্টি ভিক্ষা টিক্কা দেয়। দুটো মেয়ের ভিতরে আল্লাহর বেশি অলি কে হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মেয়ে যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, দান খয়রাত করে ভরে দেয়, আর মানুষের সাথে ঝগড়া করে, ও জাহান্নামে যাবে। আর যে দ্বিতীয় মেয়ে ঝগড়াঝাটি করে না, কাউকে কষ্ট দেয় না, শুধু ফরজ ইবাদত করে, ওই মেয়েটা জান্নাতে যাবে। তাহলে দেখা গেল যে ঝগড়া, মানুষের কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, মানুষকে গালি দেওয়া, সে আপনার স্বামী হোক, বেটার বউ হোক, শাশুড়ি হোক, ননদ হোক, আপনার স্ত্রী হোক, এটা এমন একটা গুনাহ যেটা আপনার নামাজ, রোজা, যাকাত, সদকার সবটা পর্যন্ত পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে। কথা বুঝতে পারেননি? একজন মহিলার জন্য শবে বরাতের ইবাদতের চেয়ে স্বামীর সাথে সময় দেওয়া, স্বামীর সাথে সংসার করাতে সওয়াব বেশি। কেউ সুবহানাল্লাহ বলেন। আর একজন পুরুষের জন্য মসজিদে নফল ইবাদত করার চেয়ে বউয়ের পিছনে সময় দেওয়া, বউয়ের সংসারের কাছে সহযোগিতা করলে সওয়াব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা এসে জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থাকলে কি করেন, কি কি ইবাদত বন্দেগী করেন? আয়েশা বললেন, তিনি বাড়ি থাকলে কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি ইয়াখদুমু নাফসাহু, তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন। কার খেদমত করতেন? কার? হ্যাঁ, কার খেদমত করতেন? একটু আস্তে আস্তে কর। কার? বউয়ের খেদমত করতেন। আর বউয়েরা শুনে ফেললে তো বিপদ হয়ে যাবে। নিজের কাজ নিজে করতেন, স্ত্রীর সংসারের কাজে সহযোগিতা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাত। কথা বুঝতে পারেন? এটা ইবাদত। আপনি বউয়ের সাথে আড্ডা দেবেন, বউয়ের সাথে পেঁয়াজ কেটে দেবেন, বউয়ের নিজের সংসার নিজে কাজ করবেন, বউয়ের সাথে একসাথে খাবেন, গালে তুলে খেয়ে দেবেন, আপনার আনন্দ লাগবে, আপনার আমল নামায় সওয়াব জমা। এটা হলো আল্লাহ এবং তার নবীর দেওয়া দিন। আপনি মজা পাবেন, সব লেখা হবে। আর আমরা বলবো না, বউ দুনিয়া, আমার সাথে থাকো, আমার দরবারে বসে আমাকে টাকা দাও, সওয়াব হবে। আপনার কোন দিন পছন্দ? কথা বোঝেন?